হ্যালো গাইস, ওয়েলকাম টু আউটসাইড টেকনিক্যাল এনারিসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে পরিচয় করাই দেব বাংলাদেশের কিছু বিখ্যাত হ্যাকারদের সাথে, বা বলতে পারেন কিছু হ্যাকার গ্রুপদের সাথে। ঠিক আছে, সো চলুন আমরা পরিচয় হই বাংলাদেশের সবচেয়ে টপ কিছু হ্যাকারদের সাথে। তো আমাদের লিস্টের একদম প্রথমে যে হ্যাকার রয়েছেন তার নাম হচ্ছে মিস্টার গোস্ট এমনিতে, বাট এটার নামটা হবে এরকম, মিস্টার GA05T। ওকে, অ্যান্ড উনি হচ্ছে ইগল সাইবার যে আর্মি একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কাজ করতেন এবং তিনি বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করেন এবং ওগুলাকে নিয়ে একটু নিজের মতো করে কাস্টমাইজ করেন আর কি। ওখান থেকে অনেক তথ্য উনি চুরি করেন। তো যা হোক, কিন্তু উনি এখন কিন্তু হ্যাকিং করেন না, বলতে গেলে উনি হ্যাকিং করতে এখন আর দেখা যায় না তেমন একটা, এবং উনি হ্যাকিং কিন্তু ছেড়ে দিচ্ছে। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে হ্যাকার রয়েছে তার নাম হচ্ছে দ্য আরবি। তো এটা হচ্ছে ওনার একটা আইডি নেম, আর ওনার অরিজিনাল নাম যেটা সেটা হচ্ছে আব্দুর রহমান বিকাশ। অনেকে হয়তো আমরা চিনি ওনাকে। উনিও খুব ভালো একজন হ্যাকার, দক্ষ হ্যাকার, ইথিক্যাল হ্যাকার। উনি ইথিক্যাল হ্যাকিং করেন। উনি অনেকগুলো ওয়েবসাইট হ্যাকিং করেছেন, যেমন অ্যাডোমান বিডি, তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়, বিডিএস টোল বাংলালিংকের ওয়েবসাইট, এবং আরও অনেক কিছু ওয়েবসাইট উনি হ্যাকিং করেন, এবং কিছু আইপি ক্যামেরাও হ্যাক করেন, এবং কিছু রাউটার উনি হ্যাক করেন। ওগুলোতে উনি দুর্বলতা খুঁজে পেয়েছেন। ঠিক আছে, এগুলো বাংলাদেশের কিছু ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইটগুলোতে উনি কিছু দুর্বলতা খুঁজে পেয়েছেন, যেগুলো উনি ওই ওয়েবসাইটের মালিকদের জানিয়েছেন, যাতে ওরা ওই দুর্বলতাগুলো সুন্দর করে কাটিয়ে উঠতে পারে এবং ঠিক করতে পারে। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বরে যে হ্যাকারদের কথা বলবো, আসলে এটা একটা গ্রুপ, ওইটা হচ্ছে সাইবার 71। খুব পপুলার এখন বর্তমানে। ইথিক্যাল হ্যাকার, ওরা ইথিক্যাল হ্যাকিংই করে। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু প্রশাসনের হেল্প করা। ওরাও নানা ধরনের ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করে তাদের ওনারদের জানায় যে আপনাদের ওয়েবসাইটে এই দুর্বলতা আছে, হ্যাকিং হতে পারে, হ্যাকিং অ্যাটাক আসতে পারে, আপনারা ওগুলো ঠিক করে নেন। ওইসব কাজ করে থাকে, এবং বিভিন্ন জনের ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে ওগুলো ফিরানোর কাজগুলো ওনারা করে থাকেন, এবং প্রশাসনদের হেল্প করেন বলতে হচ্ছে মোবাইল ট্র্যাকিং, ওইটা অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অফিসিয়ালি করা যায় না, তো আনঅফিসিয়ালি ওরা এগুলো করে হেল্প করে দেন। তো ওরা আসলে প্রশাসনের হেল্প করে থাকেন বেশিরভাগ, এবং এখনও অনেক অবদান রাখতেছে, বর্তমানে ওদের কাজ চলতেছে। ঠিক আছে, তো আমাদের আজকের তালিকায় 4 নম্বরে যে হ্যাকারটা রয়েছে তার নাম হচ্ছে রোটেটিং রোটার। ঠিক আছে, রোটেটিং রোটার এটাও একটা তার আইডি নেম। তার আসল অর্থাৎ অরিজিনাল নাম হচ্ছে মিনহার মহসিন। আমি জানি না আপনারা চিনেন কিনা, হয়তো অনেকে চিনতে পারেন। মিনহার মহসিন ওনার নাম। উনি বাংলাদেশের যে গ্রে হ্যাট হ্যাকার একটা গ্রুপ আছে ওইটার অ্যাডমিন, এবং উনি কিন্তু বিবিএইচ এর শীর্ষে ছিল। ঠিক আছে, এবং অনেকবার উনি কিন্তু সংবাদপত্র কিন্তু এসেছিলেন, এবং অনেক সংবাদ ওনাকে দেখা গেছিল। কারণ হচ্ছে উনি আমাদের বাংলাদেশের খুলনার একটা চ্যানেল আছে স্টার জলসা, খুলনার স্থায়ী একটা চ্যানেল, ওইটা কোনো আবার ইন্ডিয়ারটা না। তো ওই চ্যানেলটা উনি বেশ কয়েকবার হ্যাক করে ফেলেন, তো যার জন্য উনি অনেকবার সংবাদেও এসেছিলেন। তো এরপর আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে হচ্ছে বিবিএইচএইচ। এটি আসলে হচ্ছে বাংলাদেশের একটা হ্যাকার গ্রুপ, খুব পুরাতন একটা হ্যাকার গ্রুপ, এবং খুব পপুলার একটা হ্যাকার গ্রুপ। ঠিক আছে, তো এটি হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশকে বাহিরের দেশের থেকে, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, ওইসব দেশ থেকে, বা ইসরায়েলের থেকেও অনেক অ্যাটাক আসে বাংলাদেশে। তো ওইসব দেশ থেকে যখন হ্যাকিং অ্যাটাকগুলো আসে বা আক্রমণ করে, তখন বাংলাদেশকে রক্ষা করা হচ্ছে এদের কাজ। ঠিক আছে, এদের উদ্দেশ্য। এরা 2012 সালে ভারত বাংলাদেশে একটা সাইবার যুদ্ধ পরিচালনা করেছিল, কারণ
তখন ভারতীয় অনেক হ্যাকাররা বাংলাদেশে অ্যাটাক করতে শুরু করে, বাংলাদেশের নানা ওয়েবসাইট হ্যাকিং করতে শুরু করে। তো তখন তার জবাবে বিবিএইচ বেশ কিছু ভারতীয় ওয়েবসাইট হ্যাকিং করেন। ওখানে অনেক সরকারি বেসরকারি অনেক ওয়েবসাইট ছিল, বলতে গেলে বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু বিবিএইচএস দ্বারাই কিন্তু হ্যাকিং করা হয়েছে। তো এই যুদ্ধটা পরিচালনা করা হয়েছিল 2012 সালে বিবিএসএস দ্বারা। আমাদের আজকের তালিকায় 6 নম্বরে রয়েছে টাইগারমেট। ঠিক আছে, টাইগারমেট। তো টাইগারমেট হচ্ছে আসলে একজন হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার একদমই, এবং বাংলাদেশের শীর্ষ হ্যাকার বলে ধারণা করা হয় ওনাকে। উনি একটা দুইটা না, প্রায় 7 লাখ ওয়েবসাইট হ্যাক করেন, যেমন গুগল বহুবার হ্যাক করেছিলেন উনি, এবং ইয়াহু, অ্যাভাস্ট, নোকিয়া, মাইক্রোসফট, বিং, এরকম আরও অনেক নাম করা কিছু ওয়েবসাইট উনি কিন্তু হ্যাক করেন। ঠিক আছে, হ্যাঁ, উনি যেহেতু ব্ল্যাক হ্যাট হ্যাকার, সো উনি ওখান থেকে তথ্য চুরি করেন, ওগুলাকে ওদিক ওদিক করেন। বাট কী করা, দরকার আছে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য কিছু এরকম দক্ষ হ্যাকারের কিন্তু প্রয়োজনও আছে, তাই না? সো যা হোক, আমাদের এরকম আরও অনেক হ্যাকার কিন্তু রয়েছে, যেমন হ্যাকার গ্রুপ 3XP, IRI, তারপর হচ্ছে হ্যাকার গ্রুপ সাইবার আর্মি, বাংলাদেশ সাইবার আর্মি, রয়্যাল ব্যাটালিয়ন বিডি ইত্যাদি আরও অনেক কিন্তু হ্যাকার গ্রুপ আছে, যাদের কথা আমি নাইবা বললাম। বা এমনও হতে পারে যে আমি জানি না, ওইরকমও অনেক হ্যাকার বা হ্যাকার গ্রুপ আছে, কারণ অনেক এগুলো তো সবাই আর প্রকাশ করে না, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু অনেক দক্ষ হ্যাকার রয়েছে যাদের আমরা চিনি না, ওরা ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন আইপি ইউজ করে ওরা হ্যাকিং করে, যার জন্য ওদেরকে ট্র্যাক করা সম্ভব হয় না। ওকে, সো এই হলো আজকের তালিকা। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সেটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের অনেকের ফেসবুক আইডি বলুন, ইউটিউব চ্যানেল বলুন হ্যাক হয়ে যায়, তো ওগুলো ফেরানোর জন্য কিন্তু আমাদের এই হ্যাকারদের কিন্তু প্রয়োজন হতে পারে। তো আমি এর পরবর্তী যে ভিডিওটি আপলোড করবো হ্যাকিং রিলেটেড, ওইটাতে আমি দেখাবো এদের সাথে আপনি কীভাবে কন্ট্যাক্ট করতে পারি, কারণ এদের সাথে কন্ট্যাক্ট করা তার এত সহজ হবে না। তো বাট ওয়ে আছে, তো ওয়েটা কীভাবে কন্ট্যাক্ট করা যায় ওইটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করবো। সো যে ওই টিউটোরিয়ালগুলো যাতে পেতে পারেন এবং তার সাথে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো আজ এই পর্যন্তই। কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভিডিওটি যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইকও দিতে পারেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।